পয়গম্বর মুসা কালিমুল্লাহর জমানায় বনি ইসরাইলে একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল, সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কোনো সন্তান দেন নাই, পরিবারের মধ্যে কোনো সদস্য দান করেননি। তার সম্পত্তির মালিক হইবে কে ইন্তেকালের পরে এমন কোনো সন্তান তার ছিল না। শুধুমাত্র কেবলমাত্র তার একজন ভাতিজা ছিল। বলেন আল্লাহু আকবার। সম্পদের অভাব নাই, এত পরিমাণ সম্পদ, কে এত সম্পদ খাবে? শুধুমাত্র কেবলমাত্র ভাতিজা ছাড়া আর কেহই ছিল না। ভাতিজা লোভ সামলাইতে পারে নাই, চাচার সম্পদের প্রতি আকৃষ্ট হইয়া চাচা জানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন আল্লাহু আকবার। ধনী ব্যক্তিকে হত্যা করে ফেলল। হত্যা করিয়া তার লাশটা নিজের বাড়িতে রাখে নাই, গ্রামের এক ব্যক্তির বাড়ির দরজার সামনে রেখে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা চাচাকে হত্যা করিয়া সাধারণ একজন মানুষের বাড়ির সামনে লাশটা রাখিয়া চলে এসেছে। সকালবেলা ওই বাড়ির সামনে ভাতিজায় গিয়ে দলবল নিয়ে বলতেছে, দেখো আমার চাচাকে এই বাড়ির মানুষ হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। নিজে মেরে নিজে আবার দলবল একত্রিত করল। বাড়ির মানুষ কয় না আমরা মারি নাই। এইদিকে ভাতিজার দলবল কয় তোমরা মেরেছ। উভয় পক্ষে তলোয়ার দ্বারা সংঘর্ষ হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়। এমন সময় উভয় দলের যারা জ্ঞানীবান ব্যক্তি তারা বলল, তোমাদের এই জমানায় তো একজন নবী আছে মুসা কালিমুল্লাহ, তোমরা দ্বন্দ্ব না কইরা বিচারটা জমানার নবী মুসার কাছে নিয়ে যাও, তিনি তোমাদের জন্য উত্তম বিচারের ব্যবস্থা করবে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তৎকালীন যুগে ইহুদি নাসারা বেঈমানরা বুঝতে পারত যদি ন্যায় বিচার পাইতে হয় তাহলে নবী রাসূলরা ন্যায় বিচার করবে। নবী রাসূল তো নাই, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আছে। এই যুগের বিধর্মীরাও জানে ন্যায় বিচার করতে পারে নবীর জায়গায় উলামায়ে কেরাম। সুতরাং যদি গোটা পৃথিবীর মানুষরা আবার সেই তৎকালীন যুগের মতো ফিরে আসতো, সকল বিচারগুলো যদি নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের মাধ্যমে করত, এই জমিনের মধ্যে কোনো জুলুম হইতো না। কথাগণ ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে নেতার কোনো অভাব নাই। যে জানে না সেও নেতা, যে বিচার করতে পারে না সেও নেতা। কোনটা ন্যায় কোনটা অন্যায় ফায়সালা করে কোরআন, আর ওই নেতায় কোরআনই জানে না, সে বলে ফায়সালা করবে। সে ফায়সালা করতে পারবে, তবে ফায়সালাটা ন্যায় সঙ্গতভাবে করতে পারবে না। কথাগণ ঠিক কিনা? এই জন্য সব জায়গায় আলেম দরকার। বিশেষ করে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় আলেমদেরকে রাখিয়া যদি কাজ করা হয়, কোনো জুলুম হবে না, অন্যায় হবে না। ওই কাজের মধ্যে যিনি বরকত দান করবেন, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? উভয় পক্ষে সিদ্ধান্ত করল, চলো আমরা জমানার নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যাই। জমানার নবী মুসা তিনি আমাদের জন্য কোনো ব্যবস্থা করবে। উভয় পক্ষের মানুষ দেখেন, তারা কিন্তু ইহুদি বনি ইসরাইল, তারা সবাই কালিমাও পড়ে নাই, মুসলমান হয় নাই। উভয় পক্ষের মানুষরা জমানার নবী মুসা কালিমুল্লাহর কাছে এসে বলল, জমানার নবী মুসা, তুমি না নবী, তোমার আল্লাহ নাকি একজন আছে, ওই আল্লাহ তাআলাকে বলো
তিনি যেন বলে দিতে পারে এই লাশটাকে কে হত্যা করেছে, এই চাচাকে কে হত্যা করেছে, সে যেন বলে দিতে পারে। তোমার মাধ্যমে আমরা জানতে চাই। মুমিনের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। জামানার নবী মুসা কালিমুল্লাহ, বলেন তো তিনি তুর পাহাড়ে কথা বলেছেন কার সাথে? আরো জোরে বলেন না কার সাথে? জামানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে মালিকের সাথে কথা বলতেন। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, মালিক, আপনি যেমনি ভাবে আমার সাথে কথা বলেন, আমার পরে কি আর কোন নবী রাসূলদের সাথে এইভাবে কথা বলবেন? আমার বলো জানতে মনে চায়। সেদিন আমার আল্লাহ মুসাকে ডেকে বলেছিল, রে মুসা, তোমার সাথে 24 ঘন্টা আমি আল্লাহ কথা বলি না, কিন্তু সে জমানায় এমন একজন নবীকে আমি আল্লাহ প্রেরণ করব, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ এত সম্মান দিব, আমি আল্লাহ তাদের সাথে 1 ঘন্টা আর 2 ঘন্টা কথা বলবো না, 20টা ঘন্টা কথা বলার জন্য তাদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিব, এমন একটা কোরআন দিব, আমার ওই বান্দা বান্দিরা যখনই তেলাওয়াত করবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন নবীর উম্মত চিন্তা করেন আল্লাহর সাথে কথা বলার জন্য 24 ঘন্টার জন্য আল্লাহ কথাটাই দান করলেন, গাইডলাইনটাই আমাদেরকে দিলেন। বড় আফসোস লাগে, সেই নবীর উম্মত হওয়ার পরেও মুসলমানের সন্তানগুলি কোরআন পড়তে পারে না, কোরআন জানে না। এটা পড়া মানে কার সাথে কথা বলা? বলেন না কার সাথে? কার মনে না চায় আল্লাহর সাথে কথা বলতে? কিভাবে বলবেন? বহুত পূর্বে আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরালের মা নিজে কোরআন পড়েন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, পরিবারের মানুষদেরকে কোরআন শিক্ষা দেন। কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর সাথে কথা বলা হয়, আর আল্লাহর সাথে যার কথা হয় আমার আল্লাহ ওই বান্দা বান্দের উপর খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আসলো, এরে জামানার নবী মুসা, আল্লাহকে বলো তিনি যেন জানিয়ে দেয় এই মুরব্বীকে কে হত্যা করেছে। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, এরে পয়গম্বর মুসা, এর হত্যাকারী বের করার জন্য আমি আল্লাহ একটা আদেশ দিব, ওই আদেশটা পালন করতে পারলে তোমরা বের করতে পারবা। বলেন আল্লাহু আকবার। আদেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুসা কালিমুল্লাহ তার কওমদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি কে এই মুরব্বীকে হত্যা করেছে বের করতে চাও তাহলে আল্লাহ তাআলার অর্ডার তোমরা একটা গাবী জবাই করো। বলেন আল্লাহু আকবার। তোমরা একটি গাবী জবাই করো। বনি ইসরাঈল উত্তরে বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া,
এরে মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করোনি? আসলাম তোমার কাছে হত্যার বিচার চাইতে, কে হত্যা করেছে তোমার আল্লাহর কাছ থেকে যাই না তুমি জানাইবা। আর তুমি বলতেছো জবাই করার জন্য গাবি। তুমি আমাদের সাথে কি ঠাট্টা করো কিনা? বলেন তো, আপনারাও যদি আমার কাছে আসতেন এমন কথা কইতেননি। কিন্তু মুসলমান বলেন তো, আদেশটা কি মুসা নবীর ছিল নাকি আল্লাহ? আরো জোরে বলেন না কার? উত্তরে তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন দেখতে পেল বনি ইসরাইলরা উপহাস করল, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বুঝতে পারল আল্লাহ তাআলার বিধানকে তারা ছোট করেছে, আল্লাহ তাআলার আদেশটাকে তারা বাঁকা চোখে দেখেছে। সঙ্গে সঙ্গে জবানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহকে ডেকে বললেন, মালিক, আমি এই জাহেল সম্প্রদায় থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই জাহেলগুলো বুঝতে পারে নাই আল্লাহ, এই মূর্খগুলো তারা বুঝতে পারে নাই। যদি বুঝতে পারতো তাহলে তারা কখনো আপনার আদেশটাকে তারা অমান্য করতো না। কথাগণ ঠিক কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই এই জাহেলদের কাছ থেকে। রব্বুল আলামিন তারা বুঝে নাই, এদের অন্তর্ভুক্ত আমি হতে চাই না। এই দোয়া যখন তিনি করলেন, এবার ওই মূর্খরা, ওই বনি ইসরাইলরা দেখেন আল্লাহ বলছে বকরি জবাই, আল্লাহ বলছে গাবি জবাই করার জন্য, তা পালন না করিয়া পাল্টা প্রশ্ন করতেছে, মানে পেঁচাইতেছে। নাউজুবিল্লাহ। দেখবেন সমাজের কিছু মানুষ থাকে একটা কথা জানে বুঝে, এরপরও খালি পেঁচায়। রমজান মাস আসলে হুজুরের কাছে 10 বার মাসালা জিজ্ঞেস করে, হুজুর যাকাত আসলে কি দেওয়া লাগবে নি? একটু কন্যা ঘুরাইয়া পেঁচাইয়া কোনো ভাবেনি, একটু অপশন আসেনি। আর কোরবানির সময় আসলে যখন দেখে গরুর দাম বেশি, চিন্তা করে বকরি দ্বারা দিলে তো ইজ্জত থাকবো না, প্লাস্টিক যে কোনো মাধ্যমে হুজুর কাছে গিয়ে মাসালা জিজ্ঞেস করে। এই হুজুর, ওই হুজুর, সেই হুজুর, নানান হুজুরের কাছে দেখেনি কোনো হুজুর ঘুরে কয় আপনার উপর ওয়াজিব হয় নাই। এটা হলো বনি ইসরাইলদের স্বভাব। আল্লাহ তাআলা বললেন গাবি জবাই করো। এই বনি ইসরাইলরা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে প্রথম বলল, তুমি কি ঠাট্টা করো কিনা? 2 নম্বরে তারা বলতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। তারা বলল, হে জমানার নবী মুসা, তুমি একটু আমাদের জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমাদেরকে বলে দেন, বর্ণনা করে দেন, আমরা যেই গাবিটা জবাই করব ওই গাবিটার বয়সটা কেমন হবে, একটু আল্লাহর কাছে জিগাও। বলেন তো দরকার আছে? বলছে গাবি জবাই করতে জবাই করব, পাল্টা প্রথম করলো যে উপহাস করো। 2 নম্বরে কয় একটু আল্লাহ পাককে জিগাও তার বয়সটা কেমন হবে। দেখে যেমন প্রশ্ন করতেছে তত আল্লাহ পাক কঠিন করতেছে, তত কি করতেছেন? কঠিন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেটা বৃদ্ধাও হতে পারবে না, বয়স্ক হতে পারবে না, আবার বেশি জুয়ান হতে পারবে না, মধ্যম বয়সের হতে হবে। পরশিনী বলেন তো বিপদে, বেশি বয়স্ক হতে পারবে না, আবার বয়স কম হতে পারবে না,
মধ্যম বয়সের হতে হবে। তোমাদেরকে যে বিষয় আদেশ করা হয়েছে তা তোমরা পালন করো। এবার ওই বনি ইসরাইল আবার 3 নম্বর প্রশ্ন শুরু করেছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, এরে মূসা একটু আল্লাহর কাছে দোয়া করো, তোমার রব যেন তিনি আমাদেরকে বলে দেন। বুঝতে পারলাম তার বয়সটা কেমন, একটু জিজ্ঞেস করো তার গায়ের রংটা কেমন হবে, তার গায়ের রংটা কেমন হবে। বয়স বুঝলাম এমন হবে, তবে কালারটা কেমন হবে, সাদা না কালো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। রব্বে কারীম জানিয়ে দিল, যে বকরিটাকে জবেহ করা হবে বেশি বয়সও হতে পারবে না, কম বয়সও হতে পারবে না, মধ্যম বয়সের হবে। পাশাপাশি গায়ের রংটা হবে হলুদ বর্ণের, উজ্জ্বল গাঢ় হলুদ বর্ণের হতে হবে, যা দর্শনকারীদেরকে আনন্দ দেয়, যারা তাকাইবে তাদেরকে যাতে করে আনন্দ দেয় এমন কালারের হতে হবে। বলেন আল্লাহু আকবার। এই বনি ইসরাইলরা এবারও থামে নাই। 3 নম্বর প্রশ্ন আবার প্রশ্ন করেছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এরে মূসা একটু আল্লাহকে জিজ্ঞেস করো, রব্বে কারীমের দরবারে দোয়া করো, তিনি যেন আমাদেরকে বাতিয়ে দেন, বলে দেন, আমাদেরকে স্পষ্ট করে দেন, যেই গাভীটা আমরা জবাই করব ওই গাভীটার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারবো কিনা, অর্থাৎ ওই গাভীটা কি পালিত গাভী হবে না চাষাবাদের গাভী হবে, নাকি কোনো দোষ ত্রুটি তার মধ্যে পাওয়া যাবে না, এমন কোনো গাভী হইতে হবে, কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। রব্বে কারীম জানিয়ে দিল, তোমরা যে গাভীটা জবেহ করবে ওই গাভী দ্বারা চাষাবাদের কাজও করা যাবে না, এমন গাভী হতে হবে যেই গাভী দ্বারা পানি সিঁচানো হয় নাই, পানি উত্তোলন করা হয় নাই, এমন গাভী হইতে হবে। অর্থাৎ ত্রুটি মুক্ত, সুস্থ, সুন্দর, সুদর্শন গাভী হইতে হবে। বলেন তো মুসলমান, যত প্রশ্ন করেছে তত যিনি কঠিন করেছেন তিনি কে? এবার তারা বুঝতে পেরেছে আর প্রশ্ন করা যাবে না। এবার তারা বলল, ক্বালুল আনা জিতা বিল হাক্কি, এবার আপনি সত্যটা নিয়ে আসছেন, ঠিক আছে, আর প্রশ্ন করতে হবে। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, অতঃপর তারা এমন একটা গাভীকে জবেহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলো, গাভী জবেহ করার পরে গাভীর একটি হাড্ডি তোমরা নিবা, ওই হাড্ডি দ্বারা যেই চাচাকে হত্যা করা হয়েছে তার গায়ের মধ্যে আঘাত করবা, বাকি বিষয়টা আমি আল্লাহ করে দিব। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, পরকাল যে আসে, কিয়ামত যে হবে, মৃত্যুর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবে, এর এটাও একটা উদাহরণ। ভালো মতো শুনেন, তাফসীর কারক উল্লেখ করেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পরবর্তী আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা, অতঃপর আমি আল্লাহ বললাম তোমরা ওই গাভীর একটি অংশ দ্বারা মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো। তারা যখন ওই গাভীর একটি হাড্ডি দ্বারা ওই মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষু, ওই মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ বলে।
সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। তাফসীরকারক উল্লেখ করেন, জীবিত হওয়ার পরে আল্লাহ পাক তার জবান খুলে দেয়। আল্লাহ তাআলার বান্দা বলে দেয়, আমাকে হত্যা এই গ্রামের এই মানুষ করে নাই, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল বাকারার শুরুতে 5টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা? 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি বান্দা বান্দি হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকি। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকি। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে তা থেকে খরচ করা। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, রাসূলুল্লাহর প্রতি যা নাজিল হয়েছে কোরআন এবং তার পূর্বে যে তাওরাত জাবুর ইনজিল নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখা, বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে বিশ্বাস করা, হাসর নাসরকে বিশ্বাস করা। এই 5টি গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সূরা আনফালের মধ্যে এদেরকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন বান্দা বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে 5টি গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো হেদায়েত প্রাপ্ত, এরা হলো সফলকাম বান্দা বান্দি। এই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে হেদায়েতের উপর আছে, তারা হলো সফলকাম, তাদেরকে মুত্তাকি যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এদের মধ্য থেকে 1 নম্বর আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম, ঈমানদারদের কাদের, প্রকৃত ঈমানদার কারা। সেই ক্ষেত্রে একটি হাদিস আমি আপনাদের মাঝে পেশ করেছিলাম গত সপ্তাহে। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, একজন মানুষ ঈমান গ্রহণ করার পরে ঈমানের স্বাদ পায় যদি তার মধ্যে 3টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? ঈমানের একটি স্বাদ আছে। রাসূল বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। হে উম্মত শোনো, আমার যে উম্মতের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সেই উম্মতকে ঈমানের স্বাদ দেওয়া হবে, তাকে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? 1 নম্বর, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু, আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি মুহাব্বত করা। ইলাইহি মিম্মা সাওয়াহুমা, জমিনের মধ্যে যা কিছু আছে, মা বাবা ভাই বোন চাকরি ব্যবসা সমাজ রাষ্ট্র যেটাই বলেন না কেন, সব কিছুর চাইতে যেই মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে পারবে আল্লাহ পাক তাদেরকে ঈমানের স্বাদ দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, জমিনের মধ্যে যেই মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, আলেমকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের মাকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য, নিজের স্ত্রীকে ভালোবাসবে আল্লাহর জন্য, সমাজের মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, রাষ্ট্রের মানুষদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে
আল্লাহ পাক তাদেরকে ঈমানের স্বাদ দান করবে। 3 নম্বর রাসূল বলেন ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন নার। ঈমান এনেছেন, ঈমান আনার পরে ঈমান থেকে ফিরে যাওয়াটাকে ওইভাবে অপছন্দ করা যেমনিভাবে তাজা একজন মানুষ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হাওয়াকে অপছন্দ করে, রাসূল বলেন এর চাইতেও বেশি অপছন্দ করতে হবে ঈমান আনার পরে কুফরিকে। এটা যারা করতে পারবে, ঈমানের মোকাবেলায় কুফরিকে যারা অপছন্দ করতে পারবে, কুফরের দিকে ফিরে যাওয়াটাকে যারা অপছন্দ করবে, এদেরকে আমার আল্লাহ ঈমানের স্বাদ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে ঈমানের স্বাদ পাইবে কয় শ্রেণীর মানুষ? এই 3টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এদেরকে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করবে। আর ঈমানের স্বাদ পেলে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের ইবাদত করতে আরাম আয়েশ পাবে। সুবহানাল্লাহ। ইবাদত করি ভালো লাগে না, ইবাদত করি আনন্দ পাই না, নামাজ আদায় করি আনন্দ পাই না, সালাত আদায় করি আনন্দ পাই না, বিভিন্ন নফল ইবাদত করি স্বাদ পাই না। এর কারণ হলো ঈমানের স্বাদ পাওয়ার জন্য যেই গুণ প্রয়োজন ওই গুণই অর্জন করতে পারি না। এই কথা কোন ঠিক কিনা? তাহলে হার হামেশা সব কিছুর চাইতে ভালোবাসবো দুইজনকে, আল্লাহ এবং তার রাসূলকে। যখন দেখবেন আল্লাহ এবং তার রাসূলের মোকাবেলায় কোনো ভালোবাসার পাত্র এসেছে, যদি সেটা নিজের মা হয়, নিজের বাবা হয়, সমাজ হয়, রাষ্ট্র হয়, সব কিছু মাইনাস করিয়া আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। সেই মানুষটি যদি আমার রবের বিপক্ষে চলে যায়, সেই মানুষটি যদি আল্লাহ পাকের কোরআনের বিপক্ষে চলে যায়, সেই মানুষটি যদি রাসূলুল্লাহর সুন্নাহের বিপক্ষে চলে যায়, তাকে ভালোবাসা যাবে? কি বলেন, ভালোবাসা যাবে? কখনো তাকে ভালোবাসা যাবে না। বর্তমান প্রচলিত প্রেক্ষাপটকে কেন্দ্র করতে গেলে হয়তো অনেক মুরব্বী বাবাজিরা কষ্ট পাবেন। মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ পাকের জন্য, এটা মাথায় নিয়েন। যদি সেখানে কোনো স্বার্থ থাকে, পদবি থাকে, পদ থাকে, পদের লোভ থাকে, নেতৃত্বের লোভ থাকে, আমিরগিরির লোভ থাকে, ইমামতিগিরির লোভ থাকে, বিভিন্ন পদের লোভ থাকে, তাহলে মনে করবেন তার ইতাআত করা জায়েজ নাই। বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গিয়েছে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, আমি অমুককে মহাব্বত করি, সে কোরআন হাদিসের ভিতরে থাকলেও মহাব্বত করব, না থাকলেও মহাব্বত করব। তাহলে বলেন তো, সে যদি কোরআন হাদিসের ভিতরে না থাকে, তাকে কি মহাব্বত করা কি ঈমানের পরিচয় হবে, না ঈমান থেকে বের হওয়া হবে? সে যদি আমার রবের পক্ষে থাকে, কোরআন হাদিসের পক্ষে থাকে, 100 বার তাকে মানতে রাজি, কিন্তু যদি সে কোরআন হাদিস থেকে বের হয়ে যায়, তাকে ভালোবাসা ঈমানের পরিচয় নয়, ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে, বুঝতে হবে। ঈমান বড় দামি জিনিস বাবা, অনেক বড় দামি জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলামের বুনিয়াদ 5টি জিনিস, এর মধ্য থেকে একটি কি? কালিমা। কি? কালিমা। তিনি একটি উদাহরণ দিয়েছেন, একটা নকতা বয়ান করেছেন। কয় চতুর্দিকে 4 কোণায় 4টি পিলার গেঁথে একটি বিল্ডিং বানানো হয়েছে, মাঝখানে কোনো পিলার দেওয়া হয়নি। যে কোনো সময় এটা ডেবে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। 4 পাশে
4 খুঁটিয়া তাকে ধরে রাখতে পারবে না। কিন্তু মাঝখানে একটা খুঁটি আছে, 3 কোণায় 3টা পিলার দেওয়া আছে। হয়তো এক কোণা ডেবে থাকবে কিন্তু একেবারে ভেঙে যাবে না। মাঝখানের পিলারটার নাম হলো কালিমা। কালিমা না থাকলে নামাজের কোনো মূল্য নাই, কালিমা না থাকলে রোজার কোনো মূল্য থাকে না, কালিমা না থাকলে হজের কোনো মূল্য থাকে না। কালিমা না কবুল হইবে কিভাবে? কথা কন ঠিক কিনা? যেন ইমান বড় দামি জিনিস। আজ বিধর্মীরা আপনার আমার কোন জায়গায় আঘাত করেছে জানেন? ইমানের মধ্যে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা সব গুনাহ মাফ করব, তবে একটা গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা আমি চাইলে সব গুনাহ মাফ করব, তবে সাবধান, যারা শিরকি গুনাহ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব। কারণ শিরকি গুনাহ হলো ঈমানের সাথে সম্পৃক্ত, ভেজাল যুক্ত ঈমান। এটার মধ্যে যদি ভাইরাস ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা সহজ হয়ে যাবে। এই চক্রান্ত হলো ইহুদিদের। কথাগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, মালিক আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, আপনি আমাকে সঠিক পথ দেখান, আপনি আমাকে সঠিক মানুষের সন্ধান দেখান। আল্লাহর কাছে সেজদায় পরে দোয়া করা দরকার আছে কিনা? নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য হইল দোয়া করার প্রয়োজন। তাহলে বলেন তো, ইমানের স্বাদ পেতে হলে কয়টা গুণ লাগবে? সকলে বলেন কয়টা গুণ? এরপরে 2 নম্বর গুণের কথা বলেছিলাম, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। খেয়াল করেন, নামাজের ক্ষেত্রে অনেক সময় আমরা এতটা অলসতা করি। মা বোনরা যারা শুনছেন, নামাজ কায়েম করা মানে নিজে পড়লাম, নিজের স্বামী পড়ে না, নামাজ কায়েম হলো না। নিজে পড়লাম, নিজের স্ত্রী পড়ে না, নামাজ কায়েম হলো না। নিজে পড়লাম, নিজের মেয়ে পড়লো না, নামাজ কায়েম হলো না। মানে নিজে পড়বো, পরিবারের মানুষকেও পড়াবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারের মানুষদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবেন? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজ এখানে অনেক মুরব্বীরা আছেন, ব্যবসা করেন, চাকরি করেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যার কারণে নামাজ আদায় করতে পারেন না। আছেন না? কি বলেন, আছে না? আমার যুবক ভাইয়েরা অজুহাত পেশ করে, নানান অজুহাত, চাকরি, ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, যার কারণে ঠিকমতো নামাজ আদায় করতে পারে না। অথচ সাহাবায়ে কেরাম যেই কাজের কারণে নামাজের মধ্যে ফটল তৈরি হতো, যেই কাজের মাধ্যমে ফটল তো দূরের কথা, কাজা তো দূরের কথা, যেই জিনিসের মাধ্যমে সামান্য নামাজের মনোযোগ নষ্ট হইত, ওই জিনিস পর্যন্ত নিজের কাছে রাখতো না। বলেন আল্লাহু আকবার। এর বাস্তব প্রমাণ রাসূলুল্লাহর সাহাবী, ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুর জীবনী তল্লাশি করলে পাওয়া যায়। মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু তার খেজুরের বাগানের মধ্যে নামাজ আদায় করতেছে। হঠাৎ করে নামাজের মধ্যে লক্ষ্য করে দেখতে পেল একটি পাখি বাগানের মধ্যে প্রবেশ করেছে। সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে চোখের দৃষ্টিটা চলে যায় ওই পাখির দিকে। পাখিটি বাগানের এক পাশ দিয়ে আর এক পাশে যাচ্ছে, বের হওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বাগানের মধ্যে এত পরিমাণ ফল দান করেছে, একটি পাখি যাওয়ার মতো রাস্তা খুঁজে পাচ্ছে না। সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে রইলেন। হঠাৎ করে সাহাবী তালহার নামাজের মধ্যে যখন আবার মনোযোগটা নামাজের মধ্যে চলে আসলো,
দিশাহারা হয়ে গিয়েছে, মনোযোগ ছুটে গিয়েছে। হায়, আমি কয় রাকাত নামাজ আদায় করলাম আমি তো ভুলে গেলাম। সাহাবী আশ্চর্য হয়ে গেল। সামান্য বাগানের কারণে, এই পাখির কারণে নামাজের মধ্যে আমার ফাটল তৈরি হলো, নামাজের মধ্যে আমার মনোযোগ ছুটে গেল। সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজটা কমপ্লিট করিয়া রাসূলুল্লাহর দরবারে গিয়ে সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি নামাজ আদায় করতেছিলাম, হঠাৎ করে একটি পাখি আমার বাগানের মধ্যে প্রবেশ করে। ওই পাখির দিকে আমার নজর চলে যায়, নামাজের মধ্যে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। পয়গম্বর, যেই বাগানের কারণে আমার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয়েছে, এমন বাগান আমি রাখতে চাই না। এই বাগানটা আমি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাগান দান করে দিয়েছে। আজকে আমরা কত সময় পাই, কত সময় ব্যয় করে দেই। নামাজের সময় আসলে চাকরির অজুহাত, ব্যবসার অজুহাত, বিভিন্ন জিনিসের অজুহাত আমরা পেশ করি। অথচ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে সামান্য মনোযোগ নষ্ট করেছে একটা বাগান, একটা পাখি, ওটাও নিজের জিম্মাদারিতে রাখে নাই, আল্লাহ পাকের রাস্তায় দান করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান বাবাজিরা, আমরাও যদি নামাজের মোকাবেলায় যা দাঁড়াবে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার সব কিছু যদি নামাজের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, এটাকে প্রাধান্য দেওয়া যাবে না। নামাজকে যদি প্রাধান্য দিতে পারি, ওই নামাজই কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কোন নামাজ? যেই নামাজের মোকাবেলায় যা কিছু দাঁড়াবে সব কিছু মাইনাস করিয়া যখন নামাজকে প্রাধান্য দেওয়া হবে, সুন্নত তরিকায় নামাজটা আদায়, এই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহর সাথে কথা বলা হয়। আর আল্লাহর সাথে যার কথা হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দের উপর খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আসলো, এরে জমানার নবী মুসা, আল্লাহকে বলো তিনি যেন জানিয়ে দেয় এই মুরব্বীকে কে হত্যা করেছে। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, এরে পয়গম্বর মুসা, এর হত্যাকারী বের করার জন্য আমি আল্লাহ একটা আদেশ দিব। ওই আদেশটা পালন করতে পারলে তোমরা বের করতে পারবা। বলেন আল্লাহু আকবার। আদেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুসা কালিমুল্লাহ তার কওমদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কে এই মুরব্বীকে হত্যা করেছে বের করতে চাও, তাহলে আল্লাহ তাআলার অর্ডার তোমরা একটা গাবী জবাই করো। বলেন আল্লাহু আকবার। তোমরা একটি গাবী জবাই করো। বনি ইসরাঈল উত্তরে বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, এরে মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করোনি? আসলাম তোমার কাছে হত্যার বিচার চাইতে, কে হত্যা করেছে তোমার আল্লাহর কাছ থেকে যাই না তুমি জানাইবা, আর তুমি বলতেছো জবাই করার জন্য গাবী।
আজকে আপনাদের মাঝে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে একটা দলিল পাইবেন। পরকাল যে আছে, মৃত্যুর পরে যে আল্লাহ পাক জীবিত করতে পারেন, এর একটা দলিল হলো এই আয়াতে কারিমাগুলো। আজকের মূল আলোচ্য বিষয় রাখতে চেয়েছিলাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাকে বাকারা কেন বলা হয়? বাকারা শব্দের অর্থ হলো গাভী। গত সপ্তাহে বললাম গাভীর নামে আল্লাহ পাক সূরা দিলেন, এর একটা ইতিহাস আছে। ওই গাভীকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। ভালো মতো খেয়াল করেন, ওই গাভীর আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই আয়াতের প্রেক্ষাপট বোঝার পূর্বে আপনার আমার ভালো মতো খেয়াল করতে হবে, বুঝতে হবে এই আয়াতের শানে নজুল প্রেক্ষাপট কি রয়েছে, তাহলে আয়াতগুলোর অর্থ মর্ম আমরা বুঝতে পারব। পয়গম্বর মুসা কালিমুল্লাহর জমানায় বনি ইসরায়েলে একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিল, সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কোনো সন্তান দেন নাই, পরিবারের মধ্যে কোনো সদস্য দান করেননি। তার সম্পত্তির মালিক হইবে কে ইন্তেকালের পরে, এমন কোন সন্তান তার ছিল না। শুধুমাত্র কেবলমাত্র তার একজন ভাতিজা ছিল। বলেন আল্লাহু আকবার। সম্পদের অভাব নাই, এত পরিমাণ সম্পদ, কে এত সম্পদ খাবে? শুধুমাত্র কেবলমাত্র ভাতিজা ছাড়া আর কেউই ছিল না। ভাতিজা লোভ সামলাইতে পারে নাই, চাচার সম্পদের প্রতি আকৃষ্ট হইয়া চাচা জানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলেন আল্লাহু আকবার। ধনী ব্যক্তিকে হত্যা করে ফেলল। হত্যা করিয়া তার লাশটা নিজের বাড়িতে রাখে নাই, গ্রামের এক ব্যক্তির বাড়ির দরজার সামনে রেখে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাতিজা চাচাকে হত্যা করিয়া সাধারণ একজন মানুষের বাড়ির সামনে লাশটা রাখিয়া চলে এসেছে। সকালবেলা ওই বাড়ির সামনে ভাতিজায় গিয়ে দলবল নিয়ে বলতেছে, দেখো আমার চাচাকে এই বাড়ির মানুষ হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। নিজে মেরে নিজে আবার দলবল একত্রিত করল। বাড়ির মানুষ কয় না আমরা মারি নাই, এইদিকে ভাতিজার দলবল কয় তোমরা মেরেছ। উভয় পক্ষে তলোয়ার দ্বারা সংঘর্ষ হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়। এমন সময় উভয় দলের যারা জ্ঞানীবান ব্যক্তি তারা বলল, তোমাদের এই জমানায় তো একজন নবী আছে মুসা কালিমুল্লাহ, তোমরা দ্বন্দ্ব না কইরা বিচারটা জমানার নবী মুসার কাছে নিয়ে যাও, তিনি তোমাদের জন্য উত্তম বিচারের ব্যবস্থা করবে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তৎকালীন যুগে ইহুদি নাসারা বেঈমানরাও বুঝতে পারত, যদি ন্যায় বিচার পাইতে হয় তাহলে নবী রাসূলরা ন্যায় বিচার করবে। নবী রাসূল তো নাই, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আছে। এই যুগের বিধর্মীরাও জানে ন্যায় বিচার করতে পারে নবীর জায়গায় উলামায়ে কেরাম। সুতরাং যদি গোটা পৃথিবীর মানুষরা আবার সেই তৎকালীন যুগের মতো ফিরে আসতো, সকল বিচারগুলো যদি নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের মাধ্যমে করত, এই জমিনের মধ্যে কোনো জুলুম হইতো না। কথাগণ ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে নেতার কোনো অভাব নাই। যে জানে না সেও নেতা,
যে বিচার করতে পারে না সেও নেতা, কোনটা ন্যায় কোনটা অন্যায় ফায়সালা করে কোরআন। আর ওই নেতায় কোরআনই জানে না, সে বলে ফায়সালা করবে, সে ফায়সালা করতে পারবে, তবে ফায়সালাটা ন্যায় সঙ্গতভাবে করতে পারবে না। কথাগণ ঠিক কিনা? এই জন্য সব জায়গায় আলেম দরকার। বিশেষ করে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় আলেমদেরকে রাখিয়া যদি কাজ করা হয়, কোনো জুলুম হবে না, অন্যায় হবে না। ওই কাজের মধ্যে যিনি বরকত দান করবেন, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? উভয় পক্ষে সিদ্ধান্ত করল, চলো আমরা জমানার নবী মূসা কালিমুল্লাহর কাছে চলে যাই। জমানার নবী মূসা তিনি আমাদের জন্য কোনো ব্যবস্থা করবে। উভয় পক্ষের মানুষ দেখেন, তারা কিন্তু ইহুদি বনি ইসরাইল, তারা সবাই কালিমাও পড়ে নাই, মুসলমান হয় নাই। উভয় পক্ষের মানুষরা জমানার নবী মূসা কালিমুল্লাহর কাছে এসে বলল, জমানার নবী মূসা, তুমি না নবী, তোমার আল্লাহ নাকি একজন আছে, ওই আল্লাহ তাআলাকে বলো তিনি যেন বলে দিতে পারে এই লাশটাকে কে হত্যা করেছে, এই চাচাকে কে হত্যা করেছে, সে যেন বলে দিতে পারে। তোমার মাধ্যমে আমরা জানতে চাই। মুমিনের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। জমানার নবী মূসা কালিমুল্লাহ বলেন তো, তিনি তুর পাহাড়ে কথা বলেছেন কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? জমানার নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে মালিকের সাথে কথা বলতেন। একদিন মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, মালিক, আপনি যেমনি ভাবে আমার সাথে কথা বলেন, আমার পরে কি আর কোন নবী রাসূলদের সাথে এইভাবে কথা বলবেন? আমার বলো জানতে মনে চায়। সেদিন আমার আল্লাহ মূসাকে ডেকে বলেছিল, রে মূসা, তোমার সাথে 24 ঘন্টা আমি আল্লাহ কথা বলি না, কিন্তু সে জমানায় এমন একজন নবীকে আমি আল্লাহ প্রেরণ করব, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ এত সম্মান দিব, আমি আল্লাহ তাদের সাথে 1 ঘন্টা আর 2 ঘন্টা কথা বলবো না, 20টা ঘন্টা কথা বলার জন্য তাদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিব, এমন একটা কোরআন দিব, আমার ওই বান্দা বান্দিরা যখনই তেলাওয়াত করবে তখনই আমি আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন নবীর উম্মত চিন্তা করেন আল্লাহর সাথে কথা বলার জন্য 24 ঘন্টার জন্য আল্লাহ কথাটাই দান করলেন, গাইডলাইনটাই আমাদেরকে দিলেন। বড় আফসোস লাগে, সেই নবীর উম্মত হওয়ার পরেও মুসলমানের সন্তানগুলি কোরআন পড়তে পারে না, কোরআন জানে না। এটা পড়া মানে কার সাথে কথা বলা? বলেন না, কার সাথে? কার মনে না চায় আল্লাহর সাথে কথা বলতে? কিভাবে বলবেন? বহুত পূর্বে আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরালের মা নিজে কোরআন পড়েন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, পরিবারের মানুষদেরকে কোরআন শিক্ষা দেন। কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর সাথে কথা বলা হয়, আর আল্লাহর সাথে যার কথা হয় আমার আল্লাহ ওই বান্দা বান্দের উপর খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে আসলো, এরে জমানার নবী মূসা, আল্লাহকে বলো তিনি যেন জানিয়ে দেয় এই মুরব্বীকে কে হত্যা করেছে। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, এরে পয়গম্বর মূসা, এর হত্যাকারী বের করার জন্য আমি আল্লাহ একটা আদেশ দিব, ওই আদেশটা পালন করতে পারলে তোমরা বের করতে পারবা। বলেন আল্লাহু আকবার। আদেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা কালিমুল্লাহ তার কওমদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কে এই মুরব্বীকে হত্যা করেছে বের করতে চাও, তাহলে আল্লাহ তাআলার অর্ডার তোমরা একটা গাবী জবাই করো। বলেন আল্লাহু আকবার। তোমরা একটি গাবী জবাই করো। বনি ইসরাঈল উত্তরে বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। এরে মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করোনি? আসলাম তোমার কাছে হত্যার বিচার চাইতে, কে হত্যা করেছে তোমার আল্লাহর কাছ থেকে যাই না তুমি জানাইবা, আর তুমি বলতেছো জবাই করার জন্য গাবী। তুমি আমাদের সাথে কি ঠাট্টা করো কিনা? বলেন তো, আপনারাও যদি আমার কাছে আসতেন এমন কথা কইতেননি। কিন্তু মুসলমান বলেন তো, আদেশটা কি মূসা নবীর ছিল নাকি আল্লাহ? আরো জোরে বলেন না কার? উত্তরে তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো কিনা? পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন দেখতে পেল বনি ইসরাঈলরা উপহাস করল, পয়গম্বর মূসা কালিমুল্লাহ বুঝতে পারল আল্লাহ তাআলার বিধানকে তারা ছোট করেছে, আল্লাহ তাআলার আদেশটাকে তারা বাঁকা চোখে দেখেছে। সঙ্গে সঙ্গে জবানার নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহকে ডেকে বললেন, মালিক, আমি এই জাহেল সম্প্রদায় থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই জাহেলগুলো বুঝতে পারে নাই আল্লাহ, এই মূর্খগুলো তারা বুঝতে পারে নাই। যদি বুঝতে পারতো তাহলে তারা কখনো আপনার আদেশটাকে তারা অমান্য করতো না। কথাগণ ঠিক কিনা? পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই এই জাহেলদের কাছ থেকে। রব্বুল আলামিন তারা বুঝে নাই, এদের অন্তর্ভুক্ত আমি হতে চাই না। এই দোয়া যখন তিনি করলেন, এবার ওই মূর্খরা, ওই বনি ইসরাঈলরা দেখেন আল্লাহ বলছে বকরি জবাই, আল্লাহ বলছে গাবী জবাই করার জন্য, তা পালন না করিয়া পাল্টা প্রশ্ন করতেছে, মানে পেঁচাইতেছে। নাউজুবিল্লাহ। কোন দেখবেন সমাজের কিছু মানুষ থাকে একটা কথা জানে বুঝে, এরপরও খালি পেঁচায়। রমজান মাস আসলে হুজুরের কাছে 10 বার মাসালা জিজ্ঞেস করে, হুজুর যাকাত আসলে কি দেওয়া লাগবে নি? একটু কন্যা ঘুরাইয়া পেঁচাইয়া কোনো ভাবেনি, একটু অপশন আসেনি। আর কুরবানির সময় আসলে যখন দেখে গরুর দাম বেশি, চিন্তা করে বকরি দ্বারা দিলে তো ইজ্জত থাকবো না, প্লাস্টিক যে কোনো মাধ্যমে হুজুর কাছে গিয়ে মাসালা জিজ্ঞেস করে। এই হুজুর, ওই হুজুর, সেই হুজুর, নানান হুজুরের কাছে দেখেনি কোন হুজুর ঘুরে কয় আপনার উপর ওয়াজিব হয় নাই। এটা হলো বনি ইসরাঈলদের স্বভাব। আল্লাহ তাআলা বললেন গাবী জবাই করো। এই বনি ইসরাঈলরা পয়গম্বর মূসা কালিমুল্লাহকে প্রথম বলল, তুমি কি ঠাট্টা করো কিনা? 2 নম্বরে তারা বলতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। তারা বলল,
হে জমানার নবী মুসা, তুমি একটু আমাদের জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমাদেরকে বলে দেন, বর্ণনা করে দেন, আমরা যেই গাভীটা জবাই করব ওই গাভীটার বয়সটা কেমন হবে, একটু আল্লাহর কাছে জিগাও। বলেন তো দরকার আছে? বলছে গাভী জবাই করতে, জবাই করব, পাল্টা প্রথম করলো যে উপহাস করো, 2 নম্বরে কয় একটু আল্লাহ পাকরে জিগাও তার বয়সটা কেমন হবে। দেখে যেমন প্রশ্ন করতেছে তত আল্লাহ পাক কঠিন করতেছে, তত কি করতেছেন? কঠিন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেটা বৃদ্ধাও হতে পারবে না, বয়স্ক হতে পারবে না, আবার বেশি জুয়ান হতে পারবে না, মধ্যম বয়সের হতে হবে। পরশিনি বলেন তো বিপদে, বেশি বয়স্ক হতে পারবে না, আবার বয়স কম হতে পারবে না, মধ্যম বয়সের হতে হবে। তোমাদেরকে যে বিষয় আদেশ করা হয়েছে তা তোমরা পালন করো। এবার ওই বনি ইসরাইল আবার 3 নম্বর প্রশ্ন শুরু করেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। এরে মুসা, একটু আল্লাহর কাছে দোয়া করো, তোমার রব যেন তিনি আমাদেরকে বলে দেন। বুঝতে পারলাম তার বয়সটা কেমন, একটু জিজ্ঞেস করো তার গায়ের রংটা কেমন হবে, তার গায়ের রংটা কেমন হবে। বয়স বুঝলাম এমন হবে, তবে কালারটা কেমন হবে, সাদা না কালো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। রব্বে কারীম জানিয়ে দিল, যে বকরিটাকে জবেহ করা হবে বেশি বয়সও হতে পারবে না, কম বয়সও হতে পারবে না, মধ্যম বয়সের হবে, পাশাপাশি গায়ের রংটা হবে হলুদ বর্ণের, উজ্জ্বল গাঢ় হলুদ বর্ণের হতে হবে, যা দর্শনকারীদেরকে আনন্দ দেয়, যারা তাকাইবে তাদেরকে যাতে করে আনন্দ দেয়, এমন কালারের হতে হবে। বলেন আল্লাহু আকবার। এই বনি ইসরাইলরা এবারও থামে নাই। 3 নম্বর প্রশ্ন, আবার প্রশ্ন করছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এরে মুসা, একটু আল্লাহকে জিজ্ঞেস করো, রব্বে কারীমের দরবারে দোয়া করো, তিনি যেন আমাদেরকে বাতিয়ে দেন, বলে দেন, আমাদেরকে স্পষ্ট করে দেন, যেই গাভীটা আমরা জবাই করব ওই গাভীটার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকতে পারবো কিনা, অর্থাৎ ওই গাভীটা কি পালিত গাভী হবে না চাষাবাদের গাভী হবে, নাকি কোনো দোষ ত্রুটি তার মধ্যে পাওয়া যাবে না, এমন কোনো গাভী হইতে হবে, কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। রব্বে কারীম জানিয়ে দিল, তোমরা যে গাভীটা জবেহ করবে ওই গাভী দ্বারা চাষাবাদের কাজও করা যাবে না, এমন গাভী হতে হবে, যেই গাভী দ্বারা পানি সিঁচানো হয় নাই, পানি উত্তোলন করা হয় নাই, এমন গাভী হইতে হবে, অর্থাৎ ত্রুটি মুক্ত সুস্থ সুন্দর সুদর্শন গাভী হইতে হবে। বলেন তো মুসলমান, যত প্রশ্ন করেছে তত যিনি কঠিন করেছেন তিনি কে? এবার তারা বুঝতে পেরেছে আর প্রশ্ন করা যাবে না। এবার তারা বলল, ক্বালুল আনা জিতা বিল হাক্কি, এবার আপনি সত্যটা নিয়ে আসছেন, ঠিক আছে, আর প্রশ্ন করতে। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন,
অতঃপর তারা এমন একটা গাভীকে জবেহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলো, গাভী জবেহ করার পরে গাভীর একটি হাড্ডি তোমরা নিবা, ওই হাড্ডি দ্বারা যেই চাচাকে হত্যা করা হয়েছে তার গায়ের মধ্যে আঘাত করবা, বাকি বিষয়টা আমি আল্লাহ করে দিব। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, পরকাল যে আসে, কিয়ামত যে হবে, মৃত্যুর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবে, এর এটাও একটা উদাহরণ ভালো মতো শুনেন। তাফসীর কারক উল্লেখ করেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পরবর্তী আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা, অতঃপর আমি আল্লাহ বললাম তোমরা ওই গাভীর একটি অংশ দ্বারা মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো। তারা যখন ওই গাভীর একটি হাড্ডি দ্বারা ওই মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষ ওই মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। তাফসীর কারক উল্লেখ করেন, জীবিত হওয়ার পরে আল্লাহ পাক তার জবান খুলে দেয়। আল্লাহ তাআলার বান্দা বলে দেয়, আমাকে হত্যা এই গ্রামের এই মানুষ করে নাই, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা। বলেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসলমান বলেন তো, তাহলে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত যিনি করতে পারেন, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনার আমার ইন্তেকালের পরেও ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যিনি আপনাকে আমাকে জীবিত করবেন, মুমিনের আওয়াজে বলেন তিনি কে? সবচাইতে দুইটা বড় শিক্ষা এখানে পাওয়া যায়। একটি হলো আল্লাহ তাআলার বিধান নিয়ে পেঁচানো যায় না। আল্লাহ তাআলা যখন যা করতে বলেছেন বুঝলেও করতে হবে, না বুঝলেও করতে হবে, কারণ বিধানটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাকের বিধানের কাছে কোনো অজুহাত পেশ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর, জীবিত মৃত্যু দেওয়ার পরে জীবিত যিনি করতে পারেন তিনি কে? আরো সামনে অনেক দলিল পাইবেন। 309 বছর গুহার মধ্যে ঘুম পাড়াইয়া আমার আল্লাহ 7 জন যুবককে আবার জীবিত করেছে, আসহাবে কাহাফ। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ পাক জীবিত ঘুমন্ত ব্যক্তিকে আবার জাগ্রত করতে পারে, যে আল্লাহ পাক 309 বছর পরে আবার জাগ্রত করতে পারে, যে আল্লাহ পাক মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করতে পারে, ওই আল্লাহ পাক ইন্তেকালের পরে আবার আমাদেরকে জীবিতও করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমরা বিধর্মী ভাইদেরকে বলি, ভাই আল্লাহ পাকের কোরআনটা একটু পড়েন, বোঝার চেষ্টা করেন কোন বিষয়ের দলিলের প্রয়োজন রয়েছে। অসংখ্য অগণিত দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। কোরআন পড়বে আর হেদায়েত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বল। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারাকে বাকারা কেন নামকরণ করা হলো? এই যে গাভী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল বাকারা। কি বুঝলাম, কি বুঝলেন? আল্লাহ পাকের বিধান যখন আল্লাহ তাআলা নাজিল করেন, তত বেশি আলোচনা, তত বেশি সেটাকে নিয়ে বাহাদুরি করা যায় না, পেঁচানো যায় না, সঙ্গে সঙ্গে বিধানের কাছে নত করতে হয়। কথা কোন ঠিক কিনা? যখন হজের আয়াত নাজিল হয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের আয়াত যখন নাজিল হয়ে যায়, মায়ার নবীজি যখন সাহাবায়ে কেরামের মাঝে ডিক্লেয়ার দেয়, সাহাবীরা আল্লাহ পাক সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ করার জন্য আদেশ করেছে, হজের বিধান এসেছে, হজ আদায় করতে হবে। এক সাহাবী প্রশ্ন করল, পয়গম্বর হজ কি প্রতি বছর করতে হবে?
মায়ার নবীজি কোনো উত্তর দেয় না। আবার প্রশ্ন করে পয়গম্বর, হজ যাদের সামর্থ্য রয়েছে তারা কি প্রতি বছরই করতে হবে কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর কোনো উত্তর দেয় না। তিনবারের পরে যখন সাহাবী চুপ হয়ে গেল, এবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা শোনো, ওই সময় যদি আমি কোনো কিছু বলতাম, ওটা যদি আমার উম্মতের উপর ফরজ হয়ে যাইত, তাহলে আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাইত। ধনট্টবান ব্যক্তিরা জীবনে একবার হজ আদায় করলে হইতো না, প্রতি বছর হজ আদায় করা লাগতো। আর এই যে তুমি বারবার প্রশ্ন করেছো, এ সাহাবী শুনে না, আল্লাহ পাকের বিধানের ক্ষেত্রে বারবার প্রশ্ন করা এটা কোনো আখিরি নবীর উম্মতের বৈশিষ্ট্য নয়, এটা হলো বনি ইসরাইলদের বৈশিষ্ট্য। এই কারণে তারা ধ্বংস হয়েছে। সুতরাং আল্লাহ পাকের বিধানের কাছে এলোপেতালি বিভিন্ন রকমের প্রশ্ন করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা করতে বলেছে সেটা করার নামই আল্লাহর কাছে নত করা, আল্লাহ তাআলার কাছে নত হয়ে যাওয়া এবং রব্বে কারিমের বিধানের কাছে নিজেকে নত করে দেওয়া। করবেন তো ইনশাআল্লাহ? সূরাতুল বাকারা কেন নাজিল হয়েছে, সূরাতুল বাকারাকে বাকারা কেন বলা হয় জানতে পেরেছেন তো ইনশাআল্লাহ? বাড়িতে এই সূরার আমল করবেন? কি বলেন, করবেন? আল্লাহ পাকের বিধানের কাছে, আল্লাহ পাকের বিধানের কাছে কোনো প্রশ্ন করা যাবে? কোনো প্রশ্ন করা যাবে? এটা আমি মানবো না, ওটা মানবো, এটা মানবো না। যে মা বোনরা শুনতেছেন, এই পর্দার বিধান আইসা আমাকে একেবারে কষ্ট দিয়ে ফেলেছে, কিছু মা কয় না, আমাদের অধিকার মনে হয় ক্ষুণ্ণ করেছে। না, আপনাদের সম্মান আরো বৃদ্ধি করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে কষ্ট করবে পুরুষরা, আপনারা বসে বসে খাইবেন, এইটা যদি আপনাদের সম্মানের পাত্র না হয়, তাহলে কি রাস্তায় বের হওয়াটা সম্মানের পাত্র? কি বলেন? কষ্টকর্ম আমরা ভোগ করবেন আপনি, আপনারা, ইসলাম আপনাদের কেমন সম্মান দান করেছে। কথা কোন ঠিক কিনা? জাহিলি যুগে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন না আপনারা? নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছে। তৎকালীন যুগে নারী যেই ঘরে জন্মগ্রহণ করত, ওই পুরুষকে মানুষ থুতু নিক্ষেপ করতো। নাউজুবিল্লাহ বলেন। বলতো মেয়ের বাপ, ওই দেখো মেয়ের বাপ যায়। নানানভাবে হেয়পন্ন করা হতো, নারীদেরকে কচু কাটা করা হতো। লজ্জায় বাবা নিজের মেয়েকে জিন্দা কবর দিত। আর ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা যারা বুঝে না তাদের আখলাক গুলো ইহুদি বলে দিচ্ছে। আল্লাহ পাক আমার মা বোন সহ আমাদের সকলকে ইসলামের প্রতিটি বিধান পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমিও শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তাআলা যেন, এখানে অনেক মুরব্বীরা আছেন অসুস্থ জানামতে, আল্লাহ পাক যেন সকলকে সুস্থতা দান করেন, বলেন আমিন। অত্র এলাকায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আল্লাহ তাআলা যেন প্রতিটি কোরআনের মার্কাজকে কবুল করেন, বলেন আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করেন যে কথার মাধ্যমে এলাকার জন্য, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার একটি প্রতিষ্ঠান আছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই মাদ্রাসাটাকেও কবুল করেন, বলেন আমিন। যদিও মানুষ ছোট, দায়িত্ব অনেক বেশি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেদমতগুলো নিচ্ছেন। নালায়েক অযোগ্য মানুষ,
সেই খেদমতগুলো যেন ইখলাসের সহিত আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। অত্র এলাকায় গোরস্থানে অনেকগুলো মুর্দা শায়িত, অনেক মা বোন আত্মীয় স্বজন তারা কবর জগতে আছে। তারা এই সময় সবচাইতে বড় নিঃস্ব, কথাগণ ঠিক কিনা? বিশ্বাস হয়? মনে করেন চৌরাস্তার মোড়ে যে দাঁড়াইছে সে নিঃস্ব,